আমি ধরে নিচ্ছি দ্বিতীয় সারিতে যারা বসে আমার টিও সবাই, হ্যাঁ, কারণ আমি এগেন মানে আমার গুলশানের টিও, ধানমন্ডির টিও, মোহাম্মদপুরের টিও ওনাদেরকে দেখছি। জি জি জি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো এই সাইডে আমাদের টিওরা, আমার টিওরা একটু হাত তুলবেন, আমার টিও যারা আছেন এখানে আজকে উপস্থিত টিওরা হাত তুলবেন। তো আমি একেবারে ভুল করিনি, সামনে একটু বেশি, দ্বিতীয় সারিতে একটু বেশি, পিছনেও কিছু টিওরা আছেন। আচ্ছা, আমার টিও আপনাদের জন্য আমি সিম্পল কয়েকটা প্রশ্ন করবো, যদি আপনারা সঠিকভাবে উত্তর জানেন তাহলে হাত তুলে উত্তর দিবেন, কিন্তু আগে হাত তুলবেন, উত্তর দিবেন না ভাই। আমি জাস্ট দেখতে চাই কতজন সঠিকভাবে আগে উত্তর জানে, তারপর আমি শুনতে চাই। আমার ক্লাস ফোরের গণিতের আমার লার্নিং স্ট্যান্ডার্ডটা কি? মানে ইয়ার 4, মানে ক্লাস ফোর এর প্রাথমিক বিদ্যালয়ে আমার কারিকুলাম যেভাবে তৈরি তার ভিত্তিতে আমার লার্নিং স্ট্যান্ডার্ডটা কি, যে আপনারা স্কুলে যখন যাবেন কোন জিনিসটা চেক করবেন, লার্নিং স্ট্যান্ডার্ডটা কি? কোন টিও আমাকে বলতে পারবেন? টিওদের মধ্যে শুধু আমি হাত দেখতে চাই। এবং দেখেন আমি কিন্তু মাইক পাঠাবো আপনার কাছে। সো আমার এখানে কতজন টিও আছেন স্যার? 17 জন টিও উপস্থিত আছেন, মাত্র 2 জন হাত তুলেছেন। না, আপনি টিও না স্যার, তাহলে আপনি বসেন না স্যার। না না, ঠিক আছে, আপনাদের আমি আপনাদের সে শুনবো না মন্ত্রী মহোদয়, আপনাদের শুনবে না তা না ভাই, সবাই তো শুনতেই এসেছি। আমি জাস্ট জানার জন্য যে আমাদের কোন স্কেল, কোন লেভেলে আমরা এই মুহূর্তে কাজ করছি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এটিও যারা আছেন, টিওদের এই প্রশ্ন করা শেষ। একজন হাত তুলেছিলেন, হ্যাঁ, আমি পরে ওনার কাছ থেকে উত্তর শুনতে আসবো। এটিও কারা আছেন যেটার উত্তর জানেন, সঠিকভাবে এটার উত্তর জানেন? এটিও কারা আছেন? এটিও 3 থেকে 4 জন হাত তুলেছেন। হাত কিছু উঠে যাওয়ার পর অনেক উঠা শুরু হয়, কারণ হ্যাঁ কতটা সম্ভাবনা আছে আমাকে জিজ্ঞেস করবে না, আপনার হাত না আমার। ভেরি বেসিক, আপনি একটা ক্লাসরুমে যাবেন, ওই ক্লাসের স্ট্যান্ডার্ডটা কি হবার কথা, এবং গণিতটা আরো সহজ স্ট্যান্ডার্ড, ইংরেজি বাংলার থেকে গণিতটা আরো সহজ স্ট্যান্ডার্ড, যে এতখানি অঙ্ক, এই অঙ্কটা জানলে আমি ধরে নিব ক্লাস 4 এর অঙ্কর পার্টটা সে জানে, এই অঙ্কটা জানলে ক্লাস 5 এর অঙ্কর পার্টটা সে জানে। তো এই জিনিসটা যদি আমরা পরিষ্কার না জানি, মাত্র 2 জন টিও কনফিডেন্টলি হাত তুলে, হতে পারে আরো বেশি জন জানেন, কিন্তু লেভেল অফ কনফিডেন্স একটু কম, ওনারা কনফিডেন্টলি হাত তুলতে পারছেন না। আমার এতজন এটিও এখানে আছেন, তারা কনফিডেন্টলি হাত তুলতে পারছেন না, এইটা আমাদের জন্য দুঃখজনক। আমি এইবার সেকেন্ড কোয়েশ্চেনটা আমার টিওদের প্রতি প্রশ্ন করছি। আপনাদেরকে যেই ইনস্ট্রাকশন বা ট্রেনিং দায়িত্ব নেবার সময় দেওয়া হয়েছে, তার ভেতরে কি এই যে এই টোটাল লার্নিং আউটকাম গুলো, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা সেশন প্রতি যে জিনিসটা থাকার কথা, সেটা কি আপনাদেরকে দেওয়া হয়েছিল? দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে এগেন এই জিনিসটা আমাদের জানানো গুরুত্বপূর্ণ না ভাই? যতক্ষণ পর্যন্ত আমি জানি না যে আমি আপনাকে দেই নাই, ততক্ষণ পর্যন্ত আমি আপনার দোষ ধরছি, আপনি কেন জানেন না? সো এগুলোর ক্লারিফিকেশন অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার স্যারকে একটু মাইক্রোফোনটা দেবেন, সামনে আমার টিও স্যারকে একটু মাইক্রোফোনটা দেবেন। স্যার, আপনি যদি ক্লাস 4 দিয়ে শুরু করেন, ক্লাস 3 4 5 যদি দিতে পারেন। ক্লাস 4 এ হলো সংখ্যা কোটি পর্যন্ত আছে, এই কোটি পর্যন্ত সংখ্যা তৈরি, তুলনা করতে পারবে, এই সংখ্যার মধ্যে সে পড়তে পারবে, লিখতে পারবে, তুলনা করতে পারবে, এর ভিতরে যোগ বিয়োগ করতে পারবে, ভগ্নাংশ কাজ করতে পারবে, বুঝতে পারবে, এবং আপনার হচ্ছে স্যার একটা সমস্যামূলক সমস্যা পড়ে সমাধান করতে পারবে, এবং তার হচ্ছে গাণিতিক 4 নিয়মে কোথাও কোনো সমস্যা হবে না, দশমিক, ভগ্নাংশ সবকিছুই পাবে, এবং পরিমাপের মধ্যে সেন্টিমিটার, মিলিমিটার এবং লিটার, তারপর কিলোগ্রাম, সবগুলি তুলনা করতে পারবে, মাপতে পারবে, একটা কক্ষ মেপে বলতে পারবে, সবকিছুই স্যার পারবে স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সো বেসিক্যালি দেখেন জিনিসটা খুব সিম্পল। 8 ফিগার এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন করতে পারবে, ডেসিমাল বুঝবে, ফ্র্যাকশন বুঝবে, বাকি আরো কিছু জিনিস আছে যেটা পরিচিত, বাট এটা 8 ফিগার, এটা এত মুশকিল না। কিন্তু এটা যদি আপনি না জানেন, আপনি এটা ক্লাসরুমে যখন ঢুকবেন ক্লাস 4 এ, তখন আপনি স্টুডেন্টকে চেক করবেন কিভাবে ভাই সে জানে কিনা, সে শিখেছে কিনা। তো এই জিনিসগুলো আপনাদের জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের জানা গুরুত্বপূর্ণ, আপনারা জানেন না, তাহলে আপনাদের ট্রেনিং এ এগুলো সঠিকভাবে আবার ঢুকবে। এই যে আমার ইউপিটিসি বা ইউআরসি বা যেটাই নাম বলি না কেন, এখন যেগুলো আছেন, তারা এই দায়িত্ব নেবেন আপনাদেরকে এই ট্রেনিং গুলো দেওয়ার, কারণ ওনারা বলেছেন, ওনারাও পর্যবেক্ষণ করেন, ওনারাও জানেন।
Right. Anyway, move on. Sir, ডিজি মহোদয়। আমি অনুরোধ